إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় পরিবার নিয়ে জান্নাতে বসবাসের উপায়। আজকের খুতবার আলোচ্য বিষয় পরিবার নিয়ে জান্নাতে বসবাসের উপায়। পৃথিবীতে পরিবার তথা স্বামী স্ত্রী সন্তান সন্ততি বা পরিবারের যারা সদস্যরা আছে আমরা সবাই অনেক বেশি আপন। পরিবারের জন্যই আমরা কষ্ট করি, পরিশ্রম করি, অর্থ উপার্জন করি, পরিবারের জন্যই আমরা সম্পদ ব্যয় করি, সম্পত্তি ব্যয় করি, পরিবারের আনন্দে আমরা আনন্দিত হই, পরিবারের দুঃখে আমরা দুঃখিত হই। আমরা যেমন পরিবারকে অনেক বেশি দেওয়ার চেষ্টা করি, পরিবারও তার সর্বোচ্চ ভালোবাসাটা আমাদের দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন। এই পারিবারিক বন্ধন শুধু দুনিয়াতেই নয়, এটি আখিরাতেও রাখা সম্ভব। দুনিয়াতেই যে পরিবারের মধ্যে এরকম ভালোবাসা থাকবে শুধু তাই নয়, বরং আখিরাতেও পরিবারের সাথে ভালোবাসা রাখা সম্ভব। জান্নাতের মধ্যে একসাথে বসবাস করা সম্ভব। জান্নাত তো একটি জায়গা, একটি উদ্যান, একটি বাগান। আপনাদেরকে অনেকবার বলেছি, জান্নাত নিয়ে আলোচনাও করেছি। জান্নাত হচ্ছে একটি সাজানো গোছানো জায়গা, যেখানে বসবাস উপযোগী। এই মানুষের আরামের জন্য যা কিছু প্রয়োজন, ভোগের জন্য, বিলাসের জন্য, আনন্দের জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু রয়েছে কোথায়? জান্নাতে। সেখানে আমি পরিবারের প্রধান হয়ে যদি জান্নাতে যাই, আর আমার স্ত্রী সন্তান যারা দুনিয়াতে আমার সাথে এত কষ্ট করলো তারা জাহান্নামে যায়, খারাপ লাগবে না? তখন খারাপ লাগবে। তো এই জন্য আমরা দুনিয়া থেকেই সিদ্ধান্ত নিব যে কিভাবে আমরাও জান্নাতে যাব, আমাদের পরিবারও জান্নাতে যাবে, আমরা জান্নাতে একসাথে বসবাস করব। আজকে আমরা জানবো দুনিয়াতে কোন কাজগুলি করলে পরিবার সহ জান্নাতে প্রবেশ করা সম্ভব। আমরা জানবো কোন কাজ করলে, দুনিয়াতে কোন কাজ করলে পরিবার সহ জান্নাতে থাকা সম্ভব। আমরা তো সবাই চাই যে আমার এই দুনিয়ার স্ত্রী জান্নাতেও আমার স্ত্রী হোক, চাই কি না বলেন? দুনিয়াতে অনেক সময় এমন হতে পারে স্ত্রীর বিভিন্ন কারণে অপছন্দ হতে পারে, বা স্ত্রীও স্বামীকে বিভিন্ন কারণে অপছন্দ করতে পারে, চেহারার বিষয় থাকতে পারে, ব্যবহারের বিষয় থাকতে পারে। কিন্তু মৃত্যু পরবর্তী জীবনের সমস্ত জান্নাতি মেয়েদের চেহারা সুন্দর হয়ে যাবে, সবার চরিত্র পবিত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাজেই দুনিয়াতে আমার যে স্ত্রী আমার সাথে এত কষ্ট করলো, অথবা যে স্বামী আমার জন্য এত কষ্ট করলো, হাসরে আখিরাতে জান্নাতে যদি তাকে পায় সেটাও কি অনেক আনন্দের। আমরাও সেটা চাই। তো এখন আমরা জানবো কোন কাজ করলে পরকালে জান্নাতে পরিবার নিয়ে থাকা যাবে। 1 নম্বর, পরিবার সহ জান্নাতে থাকার উপায়। 1 নম্বর, নিজে ঈমান আনতে হবে এবং পরিবারের সদস্যদেরও ঈমান আনাতে হবে। জান্নাতে থাকার 1 নম্বর উপায় হচ্ছে নিজে ঈমান আনতে হবে এবং পরিবারের সদস্যদেরও ঈমান আনাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের সন্তানদের মধ্যেও
তাদের সন্তান সন্ততিদের মধ্যে যারা ঈমানের অনুগামী হয়েছে, অর্থাৎ তারাও যারা ঈমান এনেছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদেরকে জান্নাতের মধ্যে একত্রিত করে দেব। সূরা তুর আয়াত নম্বর 21। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি ওয়াদা দিয়েছেন বুঝেন। ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের সন্তানদের মধ্যে যারা তাদের ঈমানের অনুগামী হয়েছে, অর্থাৎ পিতা ঈমান এনেছে, সন্তানও সে পথে পথে কি ঈমান এনেছে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি জান্নাতে তাদেরকে, সন্তান আর পিতাদেরকে একত্রিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এখন জানা দরকার ঈমান আনাটা কি, এর বিশ্লেষণ ব্যাখ্যা অনেক বেশি, আমরা তো অত বেশি আলোচনা করতে পারবো না। ঈমানের উপরেই এক একটা অধ্যায় মাদ্রাসায় পড়ানো হয়, কাজে আমরা অত বেশি যাব না, সহজে আমরা জানবো ঈমান আনাটা কি। ঈমান আনা হচ্ছে আল্লাহ তাআলাকে একক হিসাবে বিশ্বাস করা। আল্লাহ তাআলা একজন, তার আর কোনো শরীক নেই। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা, অন্য কোনো মানুষ বা অন্য কোনো সৃষ্টির জন্য কোনো ইবাদত বা কোনো ইবাদত কেন্দ্রিক কোনো সন্তুষ্টিমূলক কাজ না করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো আইন গ্রহণযোগ্য বলে মনে না করা। আল্লাহ ছাড়া আর কারো আইন গ্রহণযোগ্য বলে মনে না করা, এটা কিন্তু ঈমানের শর্ত। আল্লাহ তাআলা আইন দিয়েছেন, এটা ছাড়া অন্য কোনো আইন গ্রহণযোগ্য হবে, এইটা ঈমানদার মনে করবে না, বরং গ্রহণযোগ্য হবে না বলেই মনে করবে। আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব বা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করা। তাহলে ঈমান আনা হচ্ছে আল্লাহ এক বলে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা, আল্লাহ ছাড়া আর কারো আইন গ্রহণযোগ্য বলে মনে না করা, আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব তথা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা না করা। এটাই হচ্ছে ঈমান। এটাই হচ্ছে কি ঈমান। যদি কোনো পরিবারের প্রধান এইভাবে ঈমান আনে আর তার সদস্যরাও যদি এভাবে ঈমান আনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি ওই পরিবার প্রধান এবং পরিবারের যারা সদস্য আছে তাদেরকে আমি জান্নাতে একত্রিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 2 নম্বর, পরিবার সহ জান্নাতে বসবাসের দ্বিতীয় উপায়, পরিবার সহ জান্নাতে বসবাসের 2 নম্বর উপায়, নিজে সালাত আদায় করতে হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে সালাত বাস্তবায়ন করতে হবে। নিজে সালাত আদায় করতে হবে আর পরিবারের সদস্যদের মধ্যে সালাত আদায় বাস্তবায়ন করতে হবে। সবাই যেন সালাত আদায় করে এই ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার আহালদেরকে সালাতের নির্দেশনা দাও। তুমি তোমার আহালদেরকে, পরিবার পরিজনদেরকে সালাতের নির্দেশনা প্রদান করো, নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও তার উপরে প্রতিষ্ঠিত করো, নিজেও সালাত আদায় করো। লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং আমরাই তোমাদেরকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম তো তাদেরই যারা তাকওয়া অর্জন করেছে বা যারা মুত্তাকি হয়েছে। সূরা তাহা আয়াত নম্বর 132। তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন তুমি তোমার পরিবারকে সালাতের জন্য নির্দেশ দাও। এখন জানতে হবে কিভাবে আমরা পরিবারের সন্তানদেরকে বা পরিবারের সদস্যদেরকে সালাতের জন্য নির্দেশনা দিতে পারি, পরিবারের মধ্যে কিভাবে সালাত বাস্তবায়ন করতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের মুরব্বীদের স্মরণ রাখতে হবে, আমরা পরিবারে চিৎকার চেঁচামেচি করে সালাত বাস্তবায়ন করতে পারবো না। পরিবারের সন্তানদেরকে বা যারা আছে সদস্য তাদের উপরে চিৎকার চেঁচামেচি করে সালাত বাস্তবায়ন করা যাবে না। কারণ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে জেনারেল শিক্ষা ব্যবস্থা, এখানে নামাজ পড়ার কোনো নির্দেশনা বা অভ্যস্ত করানোর কোনো পরিবেশ তৈরি হয় না। এরকম কোনো প্রতিষ্ঠান নেই সেখানে নির্দেশনা দেওয়া হয় তুমি নামাজ পড়ো। কোনো কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে বলতে পারেন, কিন্তু এটা রাষ্ট্রীয় কোনো সিস্টেম নাই। এরপর আমাদের রাষ্ট্রের কোনো আইন নেই এরকম যে সবাই সালাত আদায় করবে। আমাদের সমাজ কেউ যদি সালাত আদায় না করে তাকে খুব বেশি খারাপ দৃষ্টিতে দেখে না। একটা লোক সমাজে মদ পান করলে যতটা খারাপ দৃষ্টিতে দেখে, নামাজ না পড়লে কি ততটা খারাপ দৃষ্টিতে দেখে? ফেন্সিডিল খাইলে যতটা খারাপ দৃষ্টিতে দেখে, মদ পান করে নামাজ না পড়লে এতটা খারাপ দৃষ্টিতে দেখে না। একজন ফেন্সিডিল খায়, আমরা বলি ওর সাথে মিশো না, তুমিও নেশাবাজ হয়ে যাওয়া। কিন্তু একজন নামাজ পড়ে না, তার সাথে কি আমরা কখনো বলি যে ওর সাথে মিশো না, বেনামাজি হয়ে যাবো?
তারপরে আমাদের সমাজও এটাকে মোটামুটিভাবে মেনে নিয়েছে। অথচ আরব শায়েখদের ফতোয়া ছিল এরকম যে যদি কোনো মুসলিম নামাজ না পড়ে তাহলে তার বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে যায়। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, বা স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কারণ যে নামাজ পড়ে না সে কাফের, যে নামাজ পড়ে সে মুমিন। কাফের আর মুমিনের মধ্যে কোনো বিবাহ থাকে না। আর আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিল সে কুফরি করবে। এরপর তাদের ফতোয়া হচ্ছে যদি কোনো বেনামাজি মারা যায় তাহলে তার দাফন কাফন মুসলিমের গোরস্থানে হবে না। তো এইটা আমাদের বাংলাদেশে যদি থাকতো তাহলে নামাজের সংখ্যা কি বেড়ে যেত। কাজেই আমাদের সমাজের অবস্থা, রাষ্ট্রের অবস্থা, শিক্ষা ব্যবস্থার যেহেতু এই অবস্থা যেখানে নামাজের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয় না, সেক্ষেত্রে আপনি পরিবারে যদি শুধু চিৎকার চেঁচামেচি করেন তাহলে আপনার পরিবারেও নামাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে পরিবারের সদস্যদের নসিহত করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আর সেই নসিহতের পদ্ধতিটা এমন হতে পারে যে আপনি সপ্তাহে একদিন সবাইকে নিয়ে বসবেন, অথবা মাসে একদিন আপনি বসবেন, বসে তাদেরকে বুঝাবেন যে দেখো জাহান্নামে যাওয়ার যে কয়টি কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সালাত আদায় না করা। মুসলিম হয়ে জাহান্নামে যাওয়ার যে কয়টি কারণ আছে তার প্রথম কারণ সালাত আদায় না করা। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের মধ্যে দায়িত্বশীল ফেরেশতারা বলবে তোমরা জাহান্নামে আসলে কেন? বলবে যে আমরা নামাজ পড়তাম না, নামাজীদের সাথে আমরা ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছে। তাহলে এইভাবে আপনাকে পরিবারকে বোঝাতে হবে, বাবা জাহান্নাম এরকম ভয়ঙ্কর জায়গা, সেখানে কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে। 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে রাখবে, লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে, আলকাত্রার রঙের পোশাক পরানো হবে, আগুন জ্বালানো হবে, চামড়া পরিবর্তন করে পোড়ানো হবে। সুতরাং এত কষ্ট সহ্য করতে পারবে না, তার থেকে তুমি সালাত আদায় করো। এইভাবে আপনি তাকে নম্র কণ্ঠে ভালোবাসা দিয়ে বোঝান, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে। এরপর আপনি আরও একটা কৌশল অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে আপনার সন্তানের ঘরের দরজার সামনে বা যেখান থেকে আপনার কণ্ঠটা আপনার সন্তান শুনতে পারে আপনি সেখানে তাহাজ্জুদ সালাত আদায় করবেন। তাহাজ্জুদ সালাত আদায় করে সন্তানের জন্য হাত তুলে জোরে জোরে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায় দেন, আল্লাহ আমার সন্তানকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আমার সন্তানকে আপনি পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। এটা জোরে জোরে বলবেন। আর তখন দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসবে। ওই সন্তানের কানে যদি এই কথা প্রবেশ করে যে আমার পিতা এত রাত্রে জেগে আমার জন্য এই দোয়া করতেছে, তখন দেখবেন ওই সন্তানও আপনার প্রতি দুর্বল হবে এবং একসময় নামাজি হয়ে যাবে। আর যদি আপনার সন্তান এভাবে নামাজি হয়ে যায় বা আপনার স্ত্রী যদি এভাবে নামাজি হয়ে যায় তাহলে দেখবেন একসাথে আপনারা একসময় জান্নাতে থাকতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কৌশলে আমরা আমাদের সন্তানদেরকে বা পরিবারের সদস্যদেরকে নামাজি বানাতে পারি। প্রিয় ভাইয়েরা, পরিবার সহ জান্নাতে থাকার উপায় 3 নম্বর, নিজে ইসলাম প্রচারের কাজ করতে হবে এবং পরিবারের সদস্যদেরও ইসলাম প্রচারের কাজে নিয়োগ করতে হবে। নিজে ইসলাম প্রচারের কাজ করতে হবে, নিজে পরিবার প্রধান যিনি নিজে ইসলাম প্রচারের কাজ করতে হবে এবং পরিবারের সদস্যদেরও ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করাতে হবে, তারাও যেন ইসলাম প্রচারের কাজ করে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। পৃথিবীর সমস্ত মানুষ, যত মানুষ পৃথিবীতে আছে একবারে আমভাবে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা, তবে তারা নয় যারা ঈমানদার, যারা ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা সবরের ধৈর্যের উপদেশ দেয় অথবা সত্যের উপদেশ দিতে যে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। সূরা আসর। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সমস্ত মানুষকে একবারে বলেছেন সবাই ক্ষতির মধ্যে, এরপরে আবার ইল্লা দিয়ে এটাকে ভাগ করে দিয়েছেন। তবে তারা নয় যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর কি করেছে, সত্যের দাওয়াত দিয়েছে, আর সত্যের দাওয়াত দিতে যে ধৈর্য ধারণ করেছে। সত্যটা কি? আল্লাহর নিকট সত্য হচ্ছে ইসলাম। সত্যটা কি? ইসলাম। সত্যটা হচ্ছে তাওহীদ। এখন এইটা যদি আপনি প্রচার করেন, বুঝেন পার্থক্যটা কোথায়। মনে করেন আপনি পরিবারের প্রধান, আপনি ইসলাম প্রচারের কাজ করছেন, অর্থাৎ ঈমান এনেছেন, ভালো কাজ করতেছেন, আবার এই সত্যের দিকে মানুষকে আহ্বান করতেছেন এবং এই পথে বিপদের সময় ধৈর্য ধারণ করতেছেন।
কিন্তু আপনার পরিবারের সদস্যরা এই পথে নাই, তাহলে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে না পড়ে জান্নাতে চলে গেলেন। কিন্তু আল্লাহর ভাষা অনুযায়ী যে সমস্ত সদস্যরা দিন প্রচারের কাজ করছে না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। তাহলে আপনি সফলতার মধ্যে পড়ে গেলেন, আর আপনার পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে গেল। ফলাফল হাসরের মাঠে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, আপনার পরিবারের সদস্যদের জাহান্নামে দিবেন। তাহলে দুজন ভাগ হয়ে গেল না? এখন আমরা কি চাই? যে আমি ইসলামের কাজ করে জান্নাতে চলে যাই, আর আমার কলিজার টুকরা সন্তান যার জন্য আমি এত কিছু করি সে জাহান্নামে চলে যাক। কি এটা কি চান কেউ? চান। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পরিবারের সদস্যদেরও এই ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করাতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে যখন এমন কিছু শেখাবো, কিভাবে তাদেরকে আমরা এই ইসলাম প্রচারের কাজে লাগাতে পারি, যদি আমরা বুঝাতে পারি যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, তিনি আসমান এবং জমিনের মালিক, তার কাছে কি তুমি তোমার কথাকে প্রিয় করতে চাও? তুমি একজন মানুষ, তুমি যে কথা বলবা এই কথা আল্লাহর কাছে সব থেকে কি হবে? প্রিয় হবে। আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, সার্বভৌমত্বের মালিক, যিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক, তার কাছে তোমার কথা প্রিয় হবে, ভালোবাসার হবে। তুমি কি সে কাজ করতে চাও? এটা তো সবাই বলবে হ্যাঁ নিশ্চয়ই। সেই প্রিয় কথা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহর নিকট ওই ব্যক্তির থেকে কার কথা আর প্রিয় হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি একজন আত্মসমর্পণকারী। তার মানে যে ইসলামের দিকে ডাকে, যে আল্লাহর দিকে ডাকে, যেই কথাগুলো দিয়ে ডাকে, ওই ব্যক্তির কথা আল্লাহর নিকট সব থেকে বেশি প্রিয় হয়। বলেন না সুবহানাল্লাহ। তুমি কি তোমার কথা আল্লাহর কাছে প্রিয় করতে চাও? চাও? তাহলে আল্লাহর পথে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে, মানুষকে বলতে হবে তোমরা আল্লাহর দিকে আসো, তাআলাউ ইলা কালিমাতিল্লাহ, তাআলাউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, আল্লাহর তাওহীদের দিকে আসো, আল্লাহর ইসলামের দিকে আসো। এইভাবে যখন আমরা মানুষকে ডাকবো তখন আমার কথা আল্লাহর নিকট প্রিয় হবে। এটাই তো আমাদের খোরাক, এটাই তো আমাদের আত্মবিশ্বাস যে আমি একজন নগণ্য মানুষ, আমার কথা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহই তো বলেছেন যে আল্লাহর দিকে ডাকে তার কথা আমার কাছে কি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সবাই কি আমাদের কথা আল্লাহর কাছে প্রিয় করাতে চাই না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি এভাবে আমি পরিবারের প্রধান হয়ে যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি, আর পরিবারের সদস্যদেরকেও যদি এই কাজে আত্মনিয়োগ করাতে পারি, তাহলে আমাদের সবার কথা আল্লাহর কাছে প্রিয় হবে। আর আল্লাহর কাছে যার কথা প্রিয় হবে তাদেরকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? জান্নাতে দিবেন। আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাতে বসবাস করা তৌফিক দান করুন। বলেন আমিন। 4 নম্বর আমরা বলছি পরিবার সহ জান্নাতে থাকার উপায়। 4 নম্বর উপায় হচ্ছে নিজে বড় অপরাধ থেকে বেঁচে থাকা এবং পরিবারের সদস্যদেরও বড় বড় অপরাধ থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবায়রা, যদি তোমরা বড় অপরাধ থেকে বিরত থাকো, বড় বড় যে কবিরা বড় গুনাহ যেগুলি আছে সেগুলি থেকে যদি বিরত থাকো, মা তুনহাউনা আনহু, যেগুলি আমি নিষেধ করেছি, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের পাপকে পরিবর্তন করে দেবো, তোমাদের পাপকে মোচন করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। মানে বড় অপরাধ যদি করে থেকে বিরত থাকেন, ছোট ছোট যে ভুল অপরাধগুলি আছে সেগুলো আল্লাহ কি মাফ করে দেবেন। শুধু মাফ করে দেবো তাই না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 31। এখন জানা দরকার বড় অপরাধগুলি কি। বড় যে অপরাধগুলি আল্লাহ নিষেধ করেছেন সেই অপরাধগুলি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل المال اليتيم وتولي يوم الزحف وقصد المحسنات المؤمنات الغافلات رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো। আমার দিকে তাকান, রাসূল বলছেন বিশেষ করে যুবকরা, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে নিজেদেরকে বিরত রাখবে। 1 নম্বর আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে
বিরত থাকবে, আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত থাকবে। আমাদের জরুরিভাবে জানা দরকার আল্লাহর সাথে শিরক করাগুলো কি। আমি যুবকদেরকে বলবো যে আমরা যারা পড়াশোনা করি, এই যে ইউটিউব বা নেট টেট আছে, এগুলো অনেক বই পাওয়া যায়, এই সম্পর্কে আপনারা পড়ে নেবেন। শিরকের ব্যাপারে শুধু তাবিজ নেওয়া শিরক, শুধু মূর্তি পূজা করা শিরক, এটি কিন্তু নয়, বরং আমাদের দেশে প্রচলিত যে রাজনীতিগুলো রয়েছে, অনানুষ্ঠানিক যে রাজনীতিগুলো রয়েছে, এটার সাথে সম্পৃক্ত হলে এটাও কিন্তু শিরকের বড় শিরকে আকবরের মধ্যে পড়বে। এই জন্য আমি যুবকদেরকে বলবো যে এগুলো আমরা যেন একটু পড়াশোনা করে জেনে নেই। তাহলে 1 নম্বর হচ্ছে আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর সিহর, জাদু করা। 3 নম্বর ওয়াকাতুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করেছেন তাদেরকে হত্যা করা। 4 নম্বর ওয়াকুল রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়া। 5 নম্বর এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়াতাওয়াল ইয়াউমিজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ইসলামের জন্য যুদ্ধ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপার, ইসলাম থাকা না থাকার ব্যাপার, ইসলামের খেলাফত থাকা না থাকার ব্যাপার, ইসলামের সার্বভৌমত্ব, ইসলামের রাজত্ব থাকা না থাকার ব্যাপার। এইরকম পরিবেশে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালায় আসে তাহলে সেটা কবিরা গুনাহ হবে। ওয়াকাসতুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আর 7 নম্বর হচ্ছে সতীসাধ্যী নারী বা স্ত্রীর উপরে বা মেয়েদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া। একজন পবিত্র নারী, তার উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়া, এটাও কবিরা গুনাহ। এই 7টি কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ। আরও অনেকগুলি কবিরা গুনাহর কথা রয়েছে, তো প্রথমত হাদিসে এইগুলি বেশি পাওয়া যায়। তো বিশেষ করে বড় যে কবিরা গুনাহগুলি রয়েছে, এইগুলি থেকে যদি আমি বিরত থাকি, আমার পরিবারের সন্তানদেরকে যদি আমি বিরত রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন আর আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর জান্নাতে পরিবারের সাথে থাকার উপায়। আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাগ, অভিমান, সবাই একটু বলেন, অভিমান হচ্ছে না তো? কোনো সমস্যা নেই তো? আমার কাজ কি বলেন তো? প্রচার করা। আমার কাজ কি? প্রচার করা। আমি আল্লাহর কাছে বাধ্য। আল্লাহ বলেছেন যদি তুমি প্রচার না করো, লা ইউকাল্লিমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি তোমার সাথে কথাই বলবো না। ওয়া ইউযাক্কিহিম, তোমাকে পবিত্রও করবো না। মুশকিলে তো আমি আছি, মুশকিলে তো আমরা আছি, এই জন্য আমার আজকে মাগুরা যেতে হবে, তাহলে আমি যেতাম না। মাগুরার ওইখানে যুবকদের একটা আয়োজন, একটা সেমিনার। মুশকিলে কি যে আমরা যা বুঝে ফেলেছি, আল্লাহ আমাদের মধ্যে যা দিয়েছে, এইটা যদি প্রচার না করে গোপন করে ফেলি, তাহলে ওই যে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিমুল্লাহ তোমার সাথে কিয়ামতের মাঠে আমি কথা বলবো না। তাহলে আল্লাহ যদি আমার সাথে কিয়ামতের মাঠে কথা না বলে, তাহলে আমার অবস্থাটা কি হবে বলেন? এই জন্যই আমাদের এই কথা বলতে হয়। যদিও অনেক সময় অনেক ভাইয়েরা না বুঝে রাগ করে ফেলে, করবেন না। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আপনাকে জাহান্নামে পাঠানোর দায়িত্ব নিয়ে আমি আসিনি, বরং আপনি কিভাবে জান্নাতে যাবেন সেই পথ দেখানোর জন্য আমি এসেছি। কাজে আমার উপরে যদি কেউ রাগ করেন, অভিমান করেন, তাহলে সেটা হবে শয়তানের সাথে সখ্যতা করা। কারণ আমার উপরে দুনিয়াতে সব থেকে বেশি ক্ষেপে আছে শয়তান। কারণ সে চায় আমিও গুমরা হয়ে যায়, আর আমার সাথে যারা আছে তারাও কি গুমরা হয়ে যায়। তো আমি আশা করি আপনাদের মধ্যে এরকম কেউ হবেন না ইনশাআল্লাহ। যদিও কেউ হয়, তাহলে আপনারাই তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর পরিবার সহ জান্নাতে থাকার উপায়। নিজে আল্লাহর খেলাফত তথা আল্লাহর শাসন প্রতিষ্ঠার কর্মী হবে এবং পরিবারের সদস্যদেরও আল্লাহর শাসন ব্যবস্থা তথা খেলাফত প্রতিষ্ঠার সহযোগী বানাতে হবে। আমরা বলছি কিভাবে পরিবার সহ জান্নাতে থাকা যায়। নিজে আল্লাহর খেলাফত তথা আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে এবং পরিবারের সদস্যদেরও আল্লাহ শাসন প্রতিষ্ঠিত হোক, এই জন্য তাদেরকে সেই দিকে অগ্রসর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করছি, আমি আমার খলিফা সৃষ্টি করছি। একজন মুসলিমের দায়িত্বই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত তথা আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটা একজন মুসলিমের দায়িত্ব। এই দায়িত্ব যখন আমরা নিজেরা শুরু করব, নিজেরা শুরু করলে তো আমরা আল্লাহর কাছে ভালো হয়ে যাব। কারণ আল্লাহ চান এই পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আল্লাহর আইন দিয়ে জনগণ পরিচালিত হোক। তাহলে মানুষের মধ্যে সুখ আসবে, শান্তি আসবে, বারাকা আসবে, মানুষ ইবাদতকারী হবে, পরকালে তারা জান্নাতে যাবে। এটা আল্লাহর চাওয়া। এখন আমি আপনি যখন এই খেলাফত প্রতিষ্ঠার কাজ করব, আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ করব, তখন আমরা আল্লাহর কাছে ভালো হয়ে যাব। কিন্তু আমার পরিবারের সদস্যরা যদি এটা না করে, তাহলে তারা আল্লাহর কাছে ভালো
হবে না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবো, এবং আমাদের পরিবারের সদস্যরা যেন কোনোভাবেই ইসলাম ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনীতি প্রতিষ্ঠা বা অন্য কোনো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার সাথে যুক্ত না হয়। যদি পরিবারের সদস্যরা অনইসলামিক কোনো রাজনীতি বা সংগঠনের সাথে জড়িত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা ইমরান আয়াত নম্বর 85। এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করব, গুগলে বা সাধারণ ডিকশনারিতে আরবিতে দিন শব্দ দিয়ে সার্চ দিলে দেখা যাবে দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। এখানে রাষ্ট্রবিজ্ঞানের কোনো ছাত্র থাকলে সেও বুঝবেন, এই যে পৃথিবীতে বর্তমান যে সমস্ত মতবাদ আছে, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, এগুলো এক একটি মতবাদ। দিন মানে জীবন ব্যবস্থা, মতবাদ, আবার এগুলো একটা জীবন ব্যবস্থা, এক একটা মতবাদ। ইসলামে যেমন আইন আছে, বিচার ব্যবস্থা আছে, যেখানে আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ বিচারক, ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলেছেন মুমিনদের সামনে আমি ছাড়া কি আর কোনো বিচারক আছে? তার মানে আমি ছাড়া কি আর কোনো আইনদাতা আছে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে একমাত্র আল্লাহ। এই কথাগুলি আল্লাহ বলেছেন। কিন্তু আর এটাই হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থা। এখন আমরা যখনই সেকুলারিজমের কাছে যাব, তার একটা আলাদা অর্থ ব্যবস্থা আছে, একটা আলাদা জনগণকে নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। যখন আমরা গণতন্ত্রের কাছে যাব, তখন তার একটা আইন আছে, তার একটা ব্যবস্থা আছে। মানে প্রত্যেকটা এক একটা মতবাদ, এক একটা জীবন ব্যবস্থা। ঠিক ইসলামও একটা মতবাদ, এক একটা জীবন ব্যবস্থা। এখন মুসলিমরা যদি ইসলামকে বাদ দিয়ে এই সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এইগুলো বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে সেই ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে, ইসলামী দিনকে বাদ দিয়ে এই ডেমোক্রেটিক দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলো, তখন তার উপরে এই আয়াতটি প্রযোজ্য হবে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানে জীবন ব্যবস্থা গ্রহণ করলো, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। তাহলে কেউ যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়, সে কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমাদের উচিত হবে যে আমি এবং আমার সন্তান, আমার ভাই কোনোভাবেই যেন এরকম অনিসলামিক রাজনীতির সাথে যুক্ত হয়ে সে যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়, জাহান্নামে না যায়। প্রশ্ন হতে পারে যে কেন অনিসলামিক রাজনীতি করলেই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব কেন? সেটা আমি যতটুকু একটু বুঝাইছি। আর একটু শোনেন, আপনি যখনই অনিসলামিক কোনো রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবেন, তখন প্রথমত আপনি আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবেন। যুবকরা ভালো করে খেয়াল করো, সেটি হচ্ছে গণতন্ত্রের মূল কথাই হচ্ছে সার্বভৌমত্ব কার? জনগণের। কার? অর্থাৎ সার্বভৌমত্ব মানে যিনি আইন রচনার অধিকার রাখেন। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি সার্বভৌমত্ব ক্ষমতা তার হাতে ন্যস্ত যার আদেশ কারো আদেশের অপেক্ষা রাখে না। তো এখন জনগণ যেটা ভালো মনে করবে সেটাই কিন্তু গণতান্ত্রিক দেশে আইন হবে। এই জন্য ওয়েস্টার্ন দেশে, বিভিন্ন দেশে সমকামিতারও আইন আছে, আরও অন্যান্য আইন আছে, তাই না? এখন যখনই কেউ এরকম কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হবে, তখন সে আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তার মানে সে এখানে শিরক করলো। কি করলো? সার্বভৌমত্ব একজনের, অথচ সে বানিয়ে দিল লক্ষ কোটি মানুষের। ওই যে পার্লামেন্টে আইন পাস করে, ওইগুলোই হচ্ছে সেই শিরকের মূল বিষয়। এরপর আপনি যদি অনিসলামিক রাজনীতির সাথে যুক্ত হন, তাহলে আল্লাহর আইন পরিবর্তনকারীদের সাথে আপনি যুক্ত হবেন। কোরআনে যে সমস্ত আইন আছে সেগুলো কি আমাদের সংবিধানে আছে? নেই। তাহলে আপনি ওইটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন, মানে আল্লাহর আইনকে আপনি অকার্যকর মনে করছেন। সর্বশেষ আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়ে আপনি তাগুতের অন্তর্ভুক্ত হবেন। কি হবেন? তাগুতের অন্তর্ভুক্ত হবেন। তাগুত মানে হচ্ছে যারা আল্লাহদ্রোহী শক্তি, আল্লাহর বিরোধিতায় যারা লিপ্ত থাকে। যদিও আমাদের দেশের ভাইয়েরা আসলে অনিসলামিক শিক্ষা ব্যবস্থায় পড়ার কারণে এই বিষয়গুলি বোঝে না। আমরা বারবার এগুলি বোঝার চেষ্টা করছি, আমরা বারবার এগুলি বোঝানোর চেষ্টা করছি যে আমরা তাগুতের সাথে চলে যাচ্ছি, এটা আমরা বুঝতে পারতেছি না। আমি যখন অন্য লোকদের সাথে যাব, অনিসলামিক রাজনীতির সাথে যাব, তখনই আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে আমি নিজেই একটা বাধা হয়ে দাঁড়াবো, কারণ আমি তাদের শক্তি বৃদ্ধি করছি। তো এই জন্য আমাদের উচিত আমরা নিজেরাও এরকম কোনো যেই সমস্ত দল ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না তাদের সাথে থাকবো না, এবং আবার আমাদের সন্তান, আমাদের পরিবাররাও যেন এর মধ্যে না থাকে। এখানে একটি বিষয় বলা প্রয়োজন। কেউ কেউ হয়তো বলতে পারেন আপনি হয়তো কোনো একটা রাজনৈতিক দল করেন, এই জন্য আপনি এটা বলছেন। আবার কথা হচ্ছে ভাই আমি মুসলিম, আমি কি বলেন
মুসলিম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, আমার আইন গ্রন্থ হচ্ছে কোরআন, আমার সংবিধান হচ্ছে কোরআন, আমি যেমন বুঝেছি আপনাদের উপরেও সেটা বোঝানোর চেষ্টা করছি। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কথা বলার এটা আমাকে বলে যেতে হবে, যেহেতু আমি আল্লাহর কাছে বাধ্য। এটা আমার বোঝানোর দায়িত্ব। আমি কোনো রাজনৈতিক দলের দিকে আপনাকে ডাকছি না, আমি ডাকছি মুসলিম হওয়ার জন্য, আমি ডাকছি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য। এটাই মুসলিমের দায়িত্ব হওয়া উচিত। প্রিয় ভাইরা, 6 নম্বর আমরা আরেকটি বলে শেষ করে দেবো। জান্নাতে যাওয়ার উপায়, নিজে সৎকর্ম করতে হবে এবং পরিবারের সদস্যদেরও সৎকর্ম করাতে হবে। নিজে সৎকর্ম করতে হবে, পরিবারের সদস্যদেরও সৎকর্ম করাতে হবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সহ জান্নাতে থাকার উপায়। কিভাবে আমরা দুনিয়ায় যেমন স্ত্রী সন্তান নিয়ে একসাথে বসবাস করি, আনন্দ ভাগাভাগি করি, জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি, সেইটার উদ্দেশ্যে আলোচনার শিরোনাম হচ্ছে পরিবার সাথে নিয়ে জান্নাতে থাকার উপায়। আমরা 7টি পয়েন্টে আলোচনা করব। 6 নম্বর চলছে। 6 নম্বর হচ্ছে নিজে সৎকর্ম করতে হবে এবং পরিবারের সদস্যদেরও সৎকর্ম করানোর জন্য উৎসাহ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ওয়া ইয়ামাল সালিহান এবং পাশাপাশি সৎকর্ম করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, তাদের পাপ যেগুলি আছে সেগুলিকে আমি ক্ষমা করব এবং জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সূরা তাগাবুন আয়াত নম্বর 9। সুতরাং পরিবারকে সাথে নিয়ে জান্নাতে থাকতে হলে নিজেও সৎকর্ম করতে হবে এবং পরিবারের সদস্যদেরও সৎকর্ম করাতে হবে। এখন কিভাবে আমরা এটা করাতে পারি? মনে করেন আমাদের সন্তান ছোট, আপনি ছোট সন্তানকে নিয়ে কোথাও গিয়েছেন বা বাড়িতে আছেন, আপনি কাউকে সহযোগিতা করবেন টাকা দিয়ে বা কিছু দিয়ে, আপনি নিজে না দিয়ে আপনার সন্তানকে দিয়ে দিয়াবেন, যেন সে বোঝে যে মানুষকে সহযোগিতা করতে হয়। কেউ বিপদে পড়েছে, আপনি তার বিপদের পাশে দাঁড়াচ্ছেন, সাহায্য করছেন, সেখানে আপনার সন্তানকে একটু নিয়ে যাবেন বা তাকে বলবেন, বুঝাবেন যে এভাবে আমাদের সহযোগিতা করতে হয়, তাহলে সেও ভালো কাজ করা শিখবে। এভাবে আমরা আমাদের সন্তানদেরকে সৎকর্ম করাতে পারি। 7 নম্বর সর্বশেষ, নিজে দুনিয়া বিমুখ হতে হবে। জান্নাতে থাকার উপায় পরিবার সহ নিজে দুনিয়া বিমুখ হতে হবে এবং পরিবারের সদস্যদেরও দুনিয়া বিমুখ রাখার চেষ্টা করতে হবে। দুনিয়া বিমুখ মানে এই না যে সব কিছু বাদ দিয়ে আমরা কোনো জায়গায় বসে থাকবো। দুনিয়া বিমুখ মানে হচ্ছে বেশি পাওয়ার আশা না করা, যতটুকু প্রয়োজন, যা হলে চলে, এতটুকুই যথেষ্ট। আর সন্তানের জন্য সামান্য কিছু, যাতে মৃত্যুর পরে তাদের নিয়ে চিন্তা করা না লাগে। খুব বেশি কিছু রেখে যেতে হবে, অনেক বেশি প্রয়োজন, এটাই হচ্ছে দুনিয়ার মোহ। তাহলে দুনিয়া বিমুখ মানে যা প্রয়োজন ততটুকু গ্রহণ করা, তার থেকে খুব বেশি অতিরিক্ত গ্রহণ করা, অতিরিক্ত পাওয়ার চেষ্টা করা হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ। আর এই দুনিয়ার মোহের কারণেই মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম পালন করতে দেরি করে, আল্লাহর হুকুম পালনে গলিবেশি করে। এই জন্য আমরা যখন দুনিয়া বিমুখ হব, আমাদের সন্তানদেরকে যখন দুনিয়া বিমুখ করাতে পারবো, তখন কিন্তু আমাদের পরিবারটা হবে দ্বীনি পরিবার। আর এই দুনিয়া বিমুখ আমরা কি করে করতে পারি? যে আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো দুনিয়ার ভোগবিলাস হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার ভোগবিলাস ক্ষণস্থায়ী। এই যে আমাকে দেখো, আমি তোমার মতো একসময় তরুণ ছিলাম, যুবক ছিলাম, এই যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আর কিছুদিন পরেই হয়তো মারা যাব। আমার বাবা ছিলেন, তিনিও মারা যাবেন। সুতরাং এই দুনিয়াতে বেশি দিন বাঁচার আগ্রহ দেখানোর দরকার নেই। এরপর দুনিয়াতে তাদেরকে বুঝাবো আমরা দুনিয়াকে আমরা যতই আঁকড়ে ধরে থাকতে চাই, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। এরপর বুঝাবো যে অল্পতে সন্তুষ্ট থাকবে, খুব বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করবে না। আর পরিবারের সামনে জান্নাতের বিষয়গুলি তুলে ধরবো। এখন অনেক বই খাতা পাওয়া যায় জান্নাতের নিয়ামতের। দেখো, জান্নাতে আপেল পাওয়া যাবে, আঙ্গুর, কমলা, বেদানা, ঝর্ণাধারা, শরবত, যা তুমি চাও সমস্ত কিছু জান্নাতের মধ্যে পাওয়া যাবে। সুতরাং চলো আমরা জান্নাতের দিকে অগ্রসর হই, দুনিয়াকে আমরা পিছনে ঠেলে দিই। তাহলে দেখবেন আপনার কথাটা আল্লাহর কথার সাথে মিলে যাবে এবং আপনার সন্তান দুনিয়া বিমুখ হয়ে দ্বীনের পথে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়া। এই যে দুনিয়ার জীবন, এটি হচ্ছে খেলতামাশা মাত্র, ক্রিয়া কৌতুক মাত্র। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন কা'আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, তোমরা এই দুনিয়াকে পেছনে ঠেলে দাও। সাবিকু ইলা মাগফিরা, সাবিকু মানে দৌড়াও, সাবিকু মানে দৌড়ায় আসো। দুনিয়াকে পেছনে ঠেলে দিয়ে দৌড়ায় আসো তোমার আল্লাহর ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে যেই জান্নাত প্রশস্ত দেয় আসমান এবং জমিনের মতো। সূরা হাদীদ আয়াত নম্বর 20-21। যদি আমরা এভাবে আমাদের সন্তানদেরকে বুঝাতে পারি, তাহলে আমাদের সন্তান দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দিকে দৌড়াবে, জান্নাতের দিকে অগ্রসর হবে। আর আমরাও এই কাজগুলি করলে একসময় সবাই মিলেই
জান্নাতে বসবাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আল আহনাবিহিম যুররিয়াতুহুম, অর্থাৎ যারা ঈমান এনেছো এবং ঈমানের সাথে তোমাদের সন্তানরা যারা অনুগামী হয়েছে সবাইকে একত্রে তোমাদের জান্নাতে মিলন ঘটাবো। সূরা তুর আয়াত নম্বর 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকলের পরিবার নিয়ে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই একসাথে বলবো আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।